সংস্কার কমিশনের সুপারিশকে অগ্রাধিকার দিয়ে নির্বাচনী আচরণবিধির খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। সীমানা নির্ধারণী প্রস্তাবে অনুমোদন না মিললে বিদ্যমান আইনেই নির্বাচন হবে। সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী আচরণ বিধির খসড়া চূড়ান্ত করতে সোমবার বৈঠকে বসে নির্বাচন কমিশন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত বৈঠক শেষে ইসি আনোয়ারুল ইসলাম জানান, প্রচারণায় প্রার্থীদের সমান সুযোগ সহ সংস্কার কমিশনের সুপারিশকে প্রাধান্য দিয়ে নির্বাচনী আচরণ বিধির খসড়া প্রস্তুত করা হয়েছে। সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো আছে, আমাদের স্থানীয় সরকার নির্বাচন এবং অন্যান্য যে বিষয়গুলো আমরা বিভিন্ন সময় পত্রপত্রিকায় মিডিয়াতে দেখি, সেই নতুন নতুন কিছু জিনিস আমরা ইনকর্পোরেট করার উদ্যোগ নিয়েছি এবং একটা চমৎকার আচরণ বিধিমালা হবে, এটি আমাদের প্রত্যাশা। সীমানা নির্ধারণী প্রস্তাব আইন মন্ত্রণালয় অনুমোদন না করলে বিদ্যমান আইনে নির্বাচন হবে বলেও জানান তিনি। সীমানা নির্ধারণের যে প্রস্তাবনাটা আমরা প্রিন্টিং মিস্টিংয়ের জন্য পাঠিয়েছিলাম, এটি ঈদের আগে ক্যাবিনেট মিটিং হয়েছে, এখনো আমরা অনুমোদন পাইনি। অনুমোদন পেলে পরে আমরা এই ডিলিমিটেশনের কাজটা করব। আর যদি অনুমোদন না হয় তাহলে আপনার বিদ্যমান যে আসন বিন্যাস রয়েছে সেই আসনের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন দল নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হলেও এখন পর্যন্ত একটি রাজনৈতিক দলই আবেদন করেছে। তবে বিজ্ঞপ্তির বাইরে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি বলেও জানান ইসি। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।